আজ কয়েকদিন পর কিন্তু এত সুন্দর একটা আকাশ দেখতে পেলাম, সাথে কিন্তু রোদও। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই হয়তো জেনে গেছো যে কেরালার অনেক অনেক জায়গায় কিন্তু বন্যা হয়েছে। আমি আমার ভিডিওর মাধ্যমে কেরালার অনেক তথ্য কিন্তু তোমাদের সাথে তুলে শেয়ার করি। আজও কিন্তু তোমাদের সাথে একটা তথ্য শেয়ার করব। আমি আজ রয়েছি কেরালায় অনেক বছর ধরেই কিন্তু আমি জানি এই জিনিসটা, দেখেও আসছি। নিজের দুটো চোখে দেখার পরেও কিন্তু বিশ্বাস করতে পারছিলাম না। তাই জন্য কিন্তু আমার চেনা জানা অনেক মালয়ালি হিন্দুর কাছ থেকেও কিন্তু জিজ্ঞাসা করেছি। সেটা হলো কেরালার অনেক হিন্দুরা কিন্তু গরুর মাংস খেয়ে থাকে। এর কারণ মূলত কেরালার ইতিহাস, সংস্কৃতি এবং খাদ্যাভ্যাস। ভারতের সব রাজ্যে হিন্দুদের খাবারের নিয়ম একরকম নয়। কেরালায় বিভিন্ন সম্প্রদায় শতাব্দীর পর শতাব্দী পাশাপাশি বসবাস করছে। তাই এখানের অনেকের কাছে গরুর মাংস একটি সাধারণ খাবার। তবে আবার অনেক হিন্দু আছে যারা ধর্মীয় বিশ্বাসের কারণে গরুর মাংস খায় না। অর্থাৎ কেরালায় হিন্দু মানেই গরুর মাংস খায় এমন নয়, আবার কেউ খায় না এমনও নয়। এটা সম্পূর্ণ ব্যক্তিগত, পারিবারিক ও সাংস্কৃতিক পছন্দের বিষয়। আমার নিজের চোখে দেখা একটা ঘটনা তোমাদের সাথে আজকে শেয়ার করি। এই কেরালায় একটা হোটেলে কিন্তু আমি একদিন দুপুরে লাঞ্চ করার জন্য গিয়েছিলাম। সেই হোটেলে আমি যেই টেবিলটাতে বসেছিলাম খাওয়ার জন্য, ঠিক কিছুক্ষণ পর খেতে খেতে একটা ফ্যামিলি এলো, যেটা কিনা কেরালার মালয়ালি হিন্দু ফ্যামিলি। আর তারা কিন্তু আমার টেবিলের সামনেই বসলো, কারণ আমার টেবিলের সামনেই কিন্তু জায়গাটা খালি ছিল। সেই হোটেলের একটা স্টাফ এসে ওই ফ্যামিলিটাকে জিজ্ঞেস করলো যে কী খাবেন। ঠিক তখনই তারা উত্তর দিল সাদা ভাত খাবে সাথে সাম্বার, আর জিজ্ঞেস করছিল মাছে বা মাংসেতে কি আছে। যিনি খাওয়ার অর্ডার নিতে আসছিলেন তিনি বললেন কিন্তু ওই ফ্যামিলিটাকে মাছ ফ্রাই থেকে আরম্ভ করে কারি, মাংস থেকে আরম্ভ করে কষা, ফ্রাই আর কিন্তু বিফ রোস্ট সব কিছুই কিন্তু এই হোটেলে আছে। লোকটা তখন জিজ্ঞেস করলো ওই ফ্যামিলিটাকে যে আপনারা কি নেবেন। তখন কিন্তু ওই হিন্দু ফ্যামিলিটা বলল যে আমরা কিন্তু বিফ রোস্ট নিব। যখন এই কথাটা বলেছিল আর যখন আমি শুনেছিলাম, কিছুক্ষণের জন্য কিন্তু আমি পুরো অবাক হয়ে গিয়েছিলাম আর ফ্যামিলিটার দিকে চেয়ে চেয়ে দেখছিলাম। এসেছিল কিন্তু ফুটফুটে একটা মেয়ে, সাথে কিন্তু তার স্বামী স্ত্রী। আমি তো দেখে পুরোই অবাক। সেইটা দেখেই কিন্তু অনেক চেনা জানা হিন্দুর কাছে আমি জিজ্ঞাসা করলাম যে তোমরা কি এইটা খেতে ভালোবাসো বা খাও? বলছে হ্যাঁ, এটা কিন্তু আমাদের কাছে খুবই একটা সাধারণ খাবার। আমরা ঘরে নিয়ে এসে খাই না, কিন্তু বাইরে গেলে এটা আমরা খেতে পছন্দ করি, আমাদের এটা কোনো সমস্যা হয় না। তখন বলল কেরালার অনেক হিন্দুরাই কিন্তু এটা খেতে বেশ ভালোবাসে, আর ঘরে নিয়ে এসে কেউ খায় না, বাইরে গেলেই খায়। এইগুলো শুনে আমি তো আরও অবাক হয়ে গিয়েছিলাম যে নিজের চোখেও দেখেছি, আবার এও বলছে একই কথা যে এরা খেতে পছন্দ করে। আমার রুমের সামনে হিন্দু মালয়ালির একটা বিয়ে হয়েছিল, তো ওই মেয়েটা এসেছিল আমার কাছে মেহেন্দি করার জন্য। ওকেও কিন্তু মেহেন্দি করতে করতে হঠাৎ করে আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তোমরা কি এইসব খাও? বলছে হ্যাঁ আমরা খাই। আমি তখন বললাম তুমি কি ঘরে নিয়ে এসে খাও? বলছে না, আমরা কিন্তু বাইরেই খাই, তো ঘরে নিয়ে আসে না কেউ, তো কি রান্না করে দিবে এই জন্য। তখন ঘুরে মেয়েটা আমাকে জিজ্ঞেস করলো তোমরা খাও? তখন বললাম নর্থের কেউ এই জিনিসটা খায় না, কারণ এটা হচ্ছে আমাদের হিন্দু ধর্মের গোমাতা, তো সেই জন্য আমরা নর্থের লোকেরা খায় না, কিন্তু সাউথের লোকেরা অনেকেই খায়। একদিন একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম, যেটা কিনা মুসলিম বিয়ে বাড়ি। সেখানে যে সঙ্গে সঙ্গে রান্না হচ্ছিল, সঙ্গে সঙ্গে কিন্তু খাওয়ানো হচ্ছিল। যেখানেই বিফ রান্না হচ্ছিল সেখানেই কিন্তু আরও সব কিছুই রান্না হচ্ছিল। তো ওইটা দেখে কিন্তু আমরা ওই দিন ওইখানে খেতে পারিনি, আমার পুরো ফ্যামিলি ঘরে এসে কিন্তু আবার আলু সিদ্ধ ভাত খেয়েছি। রাত তখন বাজে কিন্তু 11টা। তো সেখানে কিন্তু অনেক হিন্দু মেয়ে দাঁড়িয়েছিল। তখন তো এত বুঝতে পারিনি, পরে যখন ব্যাপারটা ক্লিয়ার হলো তখন কিন্তু বুঝতে পারলাম যে এরা ওই জন্যই কিন্তু দাঁড়িয়েছিল, আর কোনো সমস্যা হচ্ছিল না।